অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের ভাঙাইতে নি, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا حد له ولا عدل له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا مثال له ولا شبه له ولا شبه له ولا مشيب له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا والد له ولا ولد له ولا أب له ولا أم له ولا خال له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر:
من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बरका का दारा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে ফরওয়ারদিগারে আলম আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার একটা হুকুম ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা ঈদের মাঠে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করার পরে আমাদেরকে হায়াত দান করেছেন। এই এক মাস সিয়াম সাধনার করার পূর্বে আমাদের থেকে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, যার জন্য আমরা আজকে ঈদের মাঠে আসার সেই সুযোগ হয়েছে। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পুরা মাস রমজান শরীফের পুরা মাস রোজার সাথে সাথে আমরা সালাতুত তারাবি এবং কোরআন তেলাওয়াত শুনেছি পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি। এই আমলগুলার করার দ্বারা যেই সফলতা অর্জন করেছি, এই সফলতা অর্জন করার পরে সফলতাটা ধরে রাখাটা হলো সবচেয়ে বড় বিষয়। সফলতা অর্জন করছি, যদি সফলতা ধরে রাখতে না পারি তাহলে এই সফলতা সব বিফল হয়ে যাবে। এই জন্য আমরা সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু এক মাস রোজা রাখার পরে যে এই যে নেক কাজগুলো আমরা করেছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত শুনেছি, এটার দ্বারা যে লাভ হয়েছে, এই লাভ যেন পুরা বছর আমরা লাভবান হতে পারি। এই জন্য রমজানের পরে দিয়ে আবার আরো কিছুর আমল বাতাই দিয়েছে, তাহলে পুরা বছর আমরা আমলের মধ্যে থাকব। এই জন্য আমরা সফলতা অনেক সময় রমজানে অনেক নেক কাজ করেছি। অনেক নেক কাজ করার পরে রমজান যখন চলে যায় আমরা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যাই।
তাহলে রমজান মাসের যে সফলতা অর্জন করেছি এগুলা সব বিফল হয়ে যাবে। এই জন্য মেরে ভাই দোস্ত, আমরা সবচেয়ে বড় কথা হলো সফলতা অর্জন করার পরে সফলতাটা ধরে রাখা। না রাখতে পারলে তো এক মাসে করলাম, পুরা বাকি 11 মাস আমাদের বিফল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, দুইজন বেদিন, দুইজন ইহুদি একসাথে ইসলাম গ্রহণ করেছে। একসাথে ইসলাম গ্রহণ করার পরে এই দুইজন লোক আবার একসাথে জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে যাওয়ার পরে একজন আল্লাহ কবুল করেছেন, শহীদ হয়ে গেছে। আর এক লোক একই সাথে যারা নাকি ইসলাম গ্রহণ করেছে একই সাথে জিহাদের ময়দানে গিয়েছে এবং একজন শহীদ হয়ে গেছে, আরেকজন আরো 1 বছর হায়াত পেয়েছে। শহীদের মর্তবা তো হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, তাদের অনেক মর্তবা। তারা দুনিয়ার থেকে যখন নাকি শহীদ হয়ে যায় সাথে সাথে তারা জান্নাতি হয়ে যায় এবং তারা মৃত নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তারা মৃত নয়, তারা জীবিত। তারা ডাইরেক্ট যখন নাকি শহীদ হয় তখন তারা জান্নাতে হয়ে যায়, তারা জীবিত থাকে। এখন এই দুই ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে, একসাথে জিহাদের ময়দানে গিয়েছে এবং একজন শহীদ হয়ে গেছে আর একজন 1 বছর পরে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসি, উনি স্বপ্নে দেখলেন 1 বছর পরে যিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তিনি আগে যিনি শহীদ হয়েছেন তার থেকে অগ্রগামী। এখন বোঝা গেল যে শহীদের মর্তবা তো অনেক বেশি। এখন উনি তো শহীদ হন নাই, কিন্তু 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হওয়ার পরেও ওনার মর্তবা এত বাড়লো কিভাবে? অন্য হাদিসের মধ্যে তো আছে শহীদের মর্তবা পৃথিবীর মধ্যে অনেক বেশি এবং তারা মৃত নয়, তারা জীবিত। এখন এই লোকটা শহীদ হয় না, স্বাভাবিক মৃত্যু হয়েছে, তারপরেও শহীদের থেকে তার মর্তবা বেশি কেন হয়েছে? আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শহীদের মর্তবা তো অনেক বেশি হওয়ার কথা ছিল, উনি শহীদ হন নাই, তারপরে ওনার মর্যাদা বেশি হলো কিভাবে? আল্লাহর রাসূল বলছেন শহীদের মর্তবা ঠিকই আছে, অনেক বেশি, সে জীবিত, কিন্তু সেও মনের মধ্যে শহীদি তামান্না ছিল। তার মনের ভিতরে কি ছিল? শহীদি তামান্না ছিল। আল্লাহ তার শহীদ কবুল করে নাই, তাকে কবুল করেন না, ঠিক আছে, কিন্তু তার ইচ্ছা ছিল, নিয়ত ছিল, ইখলাসের সাথে নিয়ত ছিল, কোনো নিয়তের মধ্যে কোনো কোনায় ত্রুটি নাই। তো এখন সেও যদিও নাকি শহীদ হন নাই কিন্তু নিয়ত ছিল, শহীদের তামান্না ছিল, এই জন্য সে শহীদের মর্তবা তো আছে। তারপরে সে যে 1 বছর যে নেক কাজ করলো সেটার মর্তবা হবে না? ও তো শহীদের নিয়ত করছে, তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, শহীদ হন নাই, কিন্তু 1 বছর যে সে আরো নেক কাজ, রোজা পাইছে, ঈদুল ফিতর পাইছে, এত কিছু পাওয়ার পরে তার মর্যাদা তার থেকে বেশি হবে না? তাহলে সে শহীদি তামান্না ছিল, যার কারণে শহীদি মর্তবার সাথে সাথে আর 1 বছর হায়াত পাইছে, যার কারণে এই 1 বছর হায়াত পাইয়া যে আমল করছে সে আমল হিসাবে তার মর্তবা আরো বেশি হবে না? এজন্য নিয়ত যদি থাকার পরে যদি নাকি হায়াত পাইলেও, তাহলে ওই নিয়তের কারণে ওই সব তো সে পাবে, তারপরে বাড়তি যে 1 বছর 1.5 বছর হায়াত পাইছে, এই যত কাজ করছে সেই হিসাবে তার মর্তবা আরো বেশি হবে না? এজন্য তাহলে শহীদের মর্তবা কোনো কমতি হওয়ার নেই। এও শহীদের মর্তবা পাইছে, কিন্তু তার থেকে একটু আর কিছু আমল বেশি করছে, যার কারণে সে তার মর্তবা অনেক বেশি হয়েছে। এই জন্য মেরে ভাই দোস্ত, নেক কাজের সাথে আমরা একসাথে আছি, কিন্তু যদি নেক কাজের নিয়ত করছি খালেস দিলে, শহীদের এবং জিহাদের মর্তবা এবং তামান্না, আকাঙ্ক্ষা, আশা রাখি আমি যদি নাকি হায়াত বেশি পাই, তাহলে তো সাথে সাথে এ নিয়তের কারণে তো আমি সেই সব পাবো, এরপর আরো যে হায়াত পাইছে, আরো আমল করছি, সেটার সব তো আমার আমল নামার মধ্যে আসবে। এই জন্য মেরে ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন। এই রমজানের ভিতরে, 10 রমজানের ভিতরে, 20 রমজানের ভিতরে অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা হায়াত পাইছি, তাদের তুলনায় এরা তো সব পাইছে, আমরাও তো এই যে হায়াত পাওয়ার কারণে বেশি কিছু আমল করছি, তা আমাদের মর্তবা বাড়বে না? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ফেরেশতাদেরকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করি বলছে যে এই যে আমার এখানে যে ঈদগার মাঠে যারা আসছে, রোজাদার, এরা যে আসছে, এরা যে পুরা রমজান মাস আমার ডিউটি করছে, পুরা রমজান মাস আমার ডিউটি পালন করছে, এখন তাদেরকে কি করা উচিত?
আল্লাহর কি করবে এটা তো আল্লাহ ভালোই জানে। তারপরও ফেরেশতাদেরকে সাক্ষী করে বলতেছেন, হে আমার ফেরেশতারা, এরা যে পুরা রমজান মাস তারা আমার যে কাজ করছে, আমার যে কাজ দিয়েছি রোজা রাখার জন্য, তেলাওয়াত করার জন্য, জিকির আজকার, এটা আমার কাজ, আমার জন্য করেছে। এখন এদেরকে কি করা যায়, এদেরকে কি দিয়ে পুরস্কৃত করা যায়? তখন ফেরেশতারা বলল যে এরা যে কাজ করছে তার কাজ হিসেবে তাদের পরিপূর্ণ তাদের সেই ভাতা দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ীন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى. ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى. سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل
ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاذبة على ذكر الله. ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من أطاع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم أمطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار رضي الله تعالى عنه وعمر الفاروق كامع أساس الكفار رضي الله تعالى عنه وعثمان ذي النورين كامل الحياء والوقار رضي الله تعالى عنه وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه وعلى سيدا شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عميه المكرمين بين الناس أبي
علي وعمرة الحمزة وأبي الفضل العباس رضوان الله تعالى عليهم أجمعين. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أيد الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في هذا الزمان، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في لبنان، اللهم انصر المجاهدين في يمن، اللهم انصر المجاهدين في بريطانيا، اللهم انصر المجاهدين في الكشمير، اللهم انصر المجاهدين في الأركان، اللهم انصر المجاهدين في كل مكان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجبن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يرحمكم الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কোনো লোক যদি অন্তর থেকে বলে আমি তোমার বাবাকে চিনি, খুব ভালো মানুষ ছিল, তখন অন্তরটা গর্বে ভরে যায়। সকল কবরবাসী মা বাবাকে আল্লাহ যেন ব্যস্তবাসী করে এবং জীবিত মা বাবাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। সম্মানিত খতিব সাহেব, উপস্থিত প্রিয় এলাকাবাসী এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা প্যান্ডেলে ঢুকার থেকে এ পর্যন্ত যেভাবে ছিলাম, ঠিক আমাদের খতিব সাহেব মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই প্যান্ডেল থেকে আমরা মুনাজাত শেষ করে সবার জন্য দোয়া করে আমরা বাইরে হব। এই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দুই একটা কথা শুনবেন এবং কেউ কথা বলবেন না। আমাদের কালেকশন সব আগের মতো, যে আমাদের ঈদের বিশেষ কালেকশন এবং এই এলাকার মুরব্বীদের স্মৃতি বিজড়িত এই মক্তবখানা জন্য কালেকশন করা হবে। আমাদের এবার এই রমজান উপলক্ষে আমরা মসজিদে যে আমাদের এলাকার উদ্যোগে ইফতার আয়োজন করছি, এখানে প্রায় 1,04,000 টাকা আমাদের কালেকশন হয়েছে। এত টাকা মনে খরচ হয় নাই, কিছু হিসাব চূড়ান্ত হিসাবের করে আমরা আজকে হিসাব করে জানতে পারবো, হয়তো কিছু টাকা আমাদের হাতে আছে। এটা আমরা প্রয়োজনে আগামী বছরের জন্য আমরা ব্যবহার করবো, যেহেতু এই টাকাটা টোটালি ইফতারের জন্য দেওয়া হয়েছে। আর আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্যামাই চিনি যে উদ্যোগটা আজকে গত 3 বছর পর্যন্ত করে আসতেছে, ওরা আপ্রাণ চেষ্টা করে, যারা দায়িত্বে আছে সভাপতি সহকারে আন্তরিকভাবে আমাদের প্রবাসী যারা, তাদের অনুদানে প্রায়
1,04,000 টাকার মতো কালেকশন হয়েছে এবং এটা সেমাইসি নিয়ে তারা এলাকাতে আমরা যারা মানে গরিব দুঃখী আছি অথবা মধ্যবিত্ত যারা তাদেরকেও দেওয়া হয়েছে। এটা আমাদের এলাকার প্রবাসী এবং বৃত্তশীল যারা তাদের অনুদান হয়েছে। আমি অনুরোধ করব এই খাতগুলা ভবিষ্যতে যেন আরও বৃদ্ধি করা হয়, কারণ সে আমাদের এলাকাতে বৃত্তশালী কম না, শিল্পপতি নাই, কোটিপতি আছে, কিন্তু ওরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে এটা আমরা আমাদের এলাকাতে আরও অনেক কিছু করার সুযোগ আছে। কিন্তু কেন জানি আমরা ওইখান থেকে বঞ্চিত হচ্ছি, জানি না, হয়তো আমরা তাদেরকে বুঝাইতে পারি না। আর সবচেয়ে বড় আমাদের যে দুর্বলতা সেটা হলো আমাদের এলাকাতে দায়িত্বশীল কোনো মুরব্বী নাই, একটা শক্ত দায়িত্বশীল মুরব্বীর অভাব। আমরা বারবার চেষ্টা করছি এই পদটা ফিল আপ করার জন্য এবং যাদেরকে আমরা চিন্তা করি এলাকার প্রভাবশালী টানার জন্য, এবং দেখা গেছে যে সে নিজের ব্যক্তিগত সুবিধা অসুবিধা নিয়ে বেশি পেরেশান হয়ে থাকে, সমাজের কি দেখবে, আমাদেরকে কি দেখবে, এবং এই ব্যাপারে আমরা বারবার হোঁচট খাইছি, যার ধরুন আমরা এখন সাহস করতে পারতেছি না এই মুরব্বীশীল দায়িত্বটা কাকে দেওয়া যায়। এটা আগেও ছিল, কিন্তু এবার এখন যে গ্যাপ, এই গ্যাপ আগে ছিল না। এখন সবচাইতে বড় আমরা মানে দুর্বল অবস্থায় আছি যে আমাদের মুরব্বীর অভাব, শক্ত মুরব্বীর অভাব। অন্য অন্য এলাকা এমন মুরব্বী কে স্টেজে উঠবে, কে দায়িত্ব থাকবে, এটা লইয়া কিলে, আর আমরা লোকে খুঁজে পাই না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। তবে আমরা যারা আছি, আমরা যেভাবে আমাদের ক্লাব সমিতি এবং মসজিদ কমিটি চেষ্টা করতেছে, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা দায়িত্বশীলভাবে এবং যেভাবে এই দায়িত্বশীল লোকজন পরিশ্রম করে এলাকার জন্য তাদেরকে মূল্যায়ন করেন, আপনারা সুন্দরভাবে সমাজ গড়েন। যদি সুন্দর সফলভাবে আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ অচিরে আমরা আমাদের এলাকাতে একটা আধুনিক এলাকা হিসাবে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি যে আমরা মুসলমান হিসাবে নামাজ রোজা তো করতে হবে, করবে। এর থেকে মানে আলেম ওলামাদের ভাষ্য অনুসারে যেটা আমরা পাই সেটা হলো যে এর থেকে উত্তম ইবাদত হলো দুই পক্ষকে যদি মিলাই দিতে পারে, সমাধা করে দিতে পারে, এটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। আমাদের খতিব সাহেব এখানে আছেন, আমরা ইউটিউবের মাধ্যমে এই আলোচনাগুলো শুনতে পাই। এবং সবচেয়ে উত্তম আমল হলো ব্যবহার, ধৈর্যশীল, এইগুলা যেন আমরা ফলো করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير পরওয়ারদিগার আলম, এক মাস সিয়াম সাধনার পরে ইয়া আল্লাহ ঈদুল ফিতরের জামাতের আমরা অংশগ্রহণ করেছি। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাতা পিতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে মাফ করে দাও। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে এলাকার মধ্যে যে মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ দেশ শরীফের মধ্যে আসছে তোমার হাবিব ইরশাদ করেছেন ঈদের মাঠ থেকে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। ইয়া আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে ক্ষমা করে দাও।
যারা জীবিত আছে অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা বিভিন্ন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দাও। এ আল্লাহ আমাদের রিজকে হালালের উত্তম ব্যবস্থা করে দাও। এ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করো। এ আল্লাহ এলাকার মধ্যে যত ভালো কাজ হইতেছে আল্লাহ সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো। এ আল্লাহ যে যেভাবে করতেছে সকলের ভালো কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো। যারা দান সদকা করতেছে আরো বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করো। এ আল্লাহ সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও, আপসের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও। এ আল্লাহ আপসের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও। এ আল্লাহ ভাইয়ে ভাইয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে একে একের অপরের সাথে ভালোবাসা সৃষ্টি করে দাও। ভালোবাসার সাথে যেন আমরা এলাকার মধ্যে থাকতে পারি সেই তৌফিক দান করো। এ আল্লাহ মসজিদের জন্য মাদ্রাসার জন্য যে যেভাবে দান করতেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। এ আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। এ আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করো। এ আল্লাহ আমাদের রুহানি জিসমানি যত বিমার আছে সমস্ত বিমার সাফায়ে কুল্লিয়া নসিব করো। এ আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করো। এ আল্লাহ আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করো। এ আল্লাহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। এ আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো। এ আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে গায়বী সাহায্য করো। এ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি গায়বী সাহায্য করো আল্লাহ। এ আল্লাহ লেবানন ইয়ামানের মুসলমানদেরকে আল্লাহ তুমি গায়বী সাহায্য করো। কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ তুমি গায়বী সাহায্য করো। ইয়া আল্লাহ মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তোমার সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। ইয়া আল্লাহ তোমার কুদরতি সাহায্য ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। ইয়া আল্লাহ রমজানের ভিতরে ইয়া আল্লাহ কত রকমের তারা নির্যাতন করতেছে মুসলমানদেরকে আল্লাহ। আল্লাহ তাদের যদি নসিবে হেদায়েত থাকে তাদেরকে হেদায়েত দিয়া দাও, আর যদি হেদায়েত না থাকে তোমার কুদরতি ভাবে আল্লাহ তুমি ফয়সালা করো আল্লাহ। কত নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করতেছে আল্লাহ, নিষ্পাপ শিশুদেরকে আল্লাহ তারা হত্যা করতেছে আল্লাহ। তোমার কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করো আল্লাহ। কত মা বোনের ইজ্জত আবরু তারা ধ্বংস করতেছে আল্লাহ। এ আল্লাহ তাদের ইজ্জত আবরু হেফাজত করো আল্লাহ। মা বোনদের ইজ্জত আবরু আল্লাহ তুমি হেফাজত করো। এ আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম মেনে তোমার রাসূলের আদর্শ মতো আমাদেরকে চলার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.